দর্শক, রয়েছি বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী পাগল হাসানের বাড়িতে কিছু তথ্য নিয়ে। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, ফেসবুক, ইউটিউবে এই পাগল হাসানের নামে কিন্তু টাকা উঠানো হচ্ছে। আমরা দেখছি ইউটিউব, ফেসবুকে, টিকটক সহ কিন্তু টাকা খুঁজছে সবাই, কিন্তু তার পরিবার কি টাকা চাচ্ছে, পরিবার কি টাকা জন্য চিন্তা করছে, সেগুলোর তথ্য নিয়ে আমরা হাজির হয়েছি আজকে শিমুলতলা গ্রামে, সাতক্ষীরা উপজেলার জনপ্রিয় কণ্ঠশিল্পী পাগল হাসানের বাড়িতে। দর্শক, আপনাদেরকে বলে রাখি, পাগল হাসান কখনো কারো কাছে হাত পেতে কোনো টাকা চায়নি। যতদিন জীবিত ছিল ততদিন মানুষের কল্যাণে কাজ করেছে, মানুষের পাশে থেকে কাজ করেছে। গান থেকে আসার সময় কোনো দাবি করে নেই এত টাকা কোনটাকে আমি গান করবো, এরকম নয়। পাগল হাসান মানুষের জন্য কাজ করেছে, মানবতার কাজ করেছে। এই পাগল হাসানের নামে কিন্তু অনেকজনের টিকটক, ফেসবুকে কিন্তু টাকা উঠাচ্ছেন, অথচ তার পরিবারে কেউ সেটা জানে না। পরিবার সেটা অনুমতি দেওয়ার তারা তোয়াক্কাও করেনি। দর্শক, রয়েছি পাগল হাসানের বাড়িতে, সব তথ্য নিয়ে হাজির হয়েছে আপনাদের সাথে আজকের এই ভিডিওটি দিচ্ছি পাগল হাসানের বাড়ি থেকে। আর এই কুড়ে ঘরটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে সে অন্য একটা দুনিয়ায় ছিল, যেটা হলো নবীর শানে ছিল, এবং সেখানে গান লিখতো, সেভাবে লিখতো, কখনো ঘর বাড়ির কথা চিন্তা করেনি। আজও তার পরিবার টাকার কথা চিন্তা করেনি। পাগল হাসানের পরিবার পাগল হাসানের মতো রয়ে গেছে। সেই তথ্যগুলো দেওয়ার জন্য আজকে হাজির হয়েছি। আসলে কি এই যে টিকটক, ফেসবুকে যে টাকাগুলো আপনারা উঠাচ্ছেন সোশ্যাল মিডিয়া থেকে, এই পরিবারে কি কোনো অনুমতি নিয়েছেন? জানতে চেষ্টা করেছেন তারা টাকা চাচ্ছেন কিনা? কেন রে ভাই বিভ্রান্ত করছেন সোশ্যাল মিডিয়াতে? আপনারা এই পরিবারকে কেন হ্যাঁ প্রতিপন্ন করছেন? আপনারা সোশ্যাল মিডিয়াতে যেভাবে এই পরিবারটাকে হ্যাঁ প্রতিপন্ন করছেন, দয়া করে পাগল হাসানের পরিবার পাগল হাসানের মতোই টাকার জন্য তারা কইলে, তারা বলছেন দোয়া করার জন্য। আমার যেভাবে আসলো সবার মধ্যে বাচ্চা থাকতে চাই, সেভাবে শুধু দোয়া করবে। এভাবে যারা মানে গুজব চড়াইছে, যারা সোশ্যাল মিডিয়াতে টাকা উঠাচ্ছেন বিভিন্ন নাম্বার দিয়ে, পরিবারকে অনুমতি নিতে হবে। পরিবার কিন্তু অনুমতি দেয় নাই, পরিবার চাচ্ছেও না। দর্শক, মনে রাখতে হবে, আমরা যদি ভালো কাজ করতে চাই সোশ্যাল মিডিয়ার বাইরে, সে ভালো কাজ করতে হবে। আপনি করতে পারবেন, এখানে এসে দেখে বুঝে শুনে করতে হবে। সোশ্যাল মিডিয়াতে দয়া করে একজন বড় মাপের শিল্পীকে হে প্রতিপন্ন করবেন না যে আমি দিছি 10,000, 5,000, 200, 500। সে যদি এভাবে চাইতো, লন্ডন থেকে, আমেরিকা থেকে আমাকে অনেকজনই ফোন দিয়েছেন লাইভ দেখে যে ভাই যদি কখনো চাইতো আমি ঘরটি একা বানিয়ে দিতাম, কিন্তু সে তো কখনো চাইনি। তাহলে এখন বুঝতে পারছে মরার পরে কি চাইবে? চাইবে না, কারণ সে চাইছে ইজ্জত এবং সম্মান। সেই সম্মানটুকু বাঁচিয়ে রাখুন, সোশ্যাল মিডিয়াতে তার ইজ্জতটুকু নষ্ট করবেন না। যে বিনীত অনুরোধ করেছে তার পরিবারের পক্ষ থেকে যে টাকা দয়া করে উঠাবেন না, আমরা পরিবার এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি দোয়া ও ভালোবাসা। পাগল হাসান যেভাবে লক্ষ মানুষের মনের কোটায় জায়গা করে নিয়েছিল, আজও আমরা সেটা চাই তার পরিবারও মনের ভিতরে থাকার জন্য।